প্রতিশোধ যখন নিবি তখন দুটো কবর করে রাখিস, যার একটা তোর নিজের জন্য। মাল দে। ঈদুল আজহার আনন্দঘন সময়ে মুক্তি পেয়েছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা রকস্টার। ভক্তদের মধ্যে ছিল ব্যাপক প্রত্যাশা, হিটের ধারাবাহিকতা বজায় রেখে আরেকটি শক্তিশালী গল্প নিয়ে হাজির হবেন প্রিয় নায়ক। কিন্তু সিনেমাটি দেখে হতাশ হয়েছেন অনেকেই, আর সেই হতাশার কথাই যেন জোরালোভাবে তুলে ধরলেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও চিকিৎসক নায়লা নাইম। প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি দেখার পর নায়লা নাইমের অনুভূতি ছিল তীব্র ক্ষোভে ভরা। তার মতে, রকস্টার সিনেমায় না ছিল কোনো গল্প, না ছিল নির্মাণে গভীরতা। তিনি বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তোলেন, একটার পর একটা ভালো সিনেমা উপহার দেওয়ার পর হঠাৎ কি এমন ঘটল যে শাকিব খান এমন দুর্বল একটি প্রজেক্টে কাজ করলেন? নায়লা জানান, তার সঙ্গে যিনি সিনেমাটি দেখতে গিয়েছিলেন তিনি শেষ 1 ঘণ্টা হলে ঘুমিয়ে কাটিয়েছেন। অথচ এর আগের সিনেমা প্রিয়তমা দেখে একই মানুষ আবেগে কেঁদে ফেলেছিলেন। এই তুলনায় যেন রকস্টারের দুর্বলতাকে আরও স্পষ্ট করে তোলে। তার বক্তব্যে ফুটে ওঠে একজন ভক্তের কষ্ট ও হতাশা। প্রিয়তমা, রাজকুমার বা বরবাদের মতো সিনেমার পর রকস্টারের মতো কাজ দর্শকদের কাছে একেবারেই অগ্রহণযোগ্য বলে মনে হয়েছে তার। তিনি স্পষ্ট ভাষায় বলেন, পুরো সিনেমায় শাকিব খানের ব্যক্তিগত অভিনয় ছাড়া আর তেমন কিছুই চোখে পড়েনি। এমনকি শাকিব খান না থাকলে তিনি মাঝপথেই হল ছেড়ে বের হয়ে যেতেন বলেও উল্লেখ করেন। নায়লা নাইম আরও অভিযোগ করেন, সিনেমাটির প্রযোজনা ও সঙ্গীতেও ছিল বড় ধরনের ঘাটতি। রকস্টার নামটি যেখানে সঙ্গীতনির্ভর গল্পের ইঙ্গিত দেয়, সেখানে পুরো সিনেমায় উল্লেখযোগ্য কোনো গান বা সুর তাকে স্পর্শ করতে পারেনি। তার ভাষায়, যেন একটি সম্ভাবনাময় প্রজেক্টকে ভুল পরিকল্পনা ও দুর্বল নির্মাণে নষ্ট করা হয়েছে। তবে কঠোর সমালোচনার মাঝেও একজন প্রকৃত ভক্তের দায়িত্ববোধ স্পষ্ট ছিল তার কথায়। তিনি শাকিব খানকে পরামর্শ দেন, ভবিষ্যতে গল্প ও পরিচালক বাছাইয়ে আরও সতর্ক হওয়ার জন্য। বিশেষ করে হিমেল আশরাফ, মেহেদী হাসান হৃদয় কিংবা রায়হান রাফির মতো পরীক্ষিত পরিচালকদের সঙ্গে কাজ করার আহ্বান জানান, যারা দর্শকের চাহিদা ও শাকিব খানের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। শেষ পর্যন্ত নায়লা নাইমের এই প্রতিক্রিয়া শুধু একটি সিনেমার সমালোচনা নয়, বরং একজন ভক্তের প্রত্যাশা ভেঙে যাওয়ার গল্প। রকস্টার তার কাছে কেবল একটি ব্যর্থ সিনেমাই নয়, বরং প্রিয় তারকার কাছ থেকে পাওয়া এক বড় ধরনের হতাশা, যেখানে সময়, অর্থ এবং আবেগ সবই যেন